কৃষি খাতে এখন দেখা যাচ্ছে বৈচিত্র্যের নতুন ধারা। শস্য কিংবা সবজি নয়, বিদেশি ফল চাষেও এগিয়ে আসছেন দেশের কৃষকরা। তারই একটি নজির ঠাকুরগাঁওয়ের রানী সংকুলে, যেখানে শখের বশে লাগানো একটি বিদেশি ফলের গাছে এসেছে বাণিজ্যিক সম্ভাবনা। বলছি অ্যাভোকাডোর কথা, যেটিকে অনেকে চেনেন মাখন ফল নামে। কিভাবে জনপ্রিয় হয়ে উঠছে এই বিদেশি ফল, দেখুন রফিকুল ইসলাম সুজনের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশে এখন আধুনিক কৃষিতে বৈচিত্র্যের ছোঁয়া। নানা বিদেশি ফলের চাষে যোগ হয়েছে নতুন নাম অ্যাভোকাডো। ডায়াবেটিক্স রোগীর জন্য উপযোগী ভিন্ন স্বাদের এই বিদেশি ফল এখন জনপ্রিয়তার শীর্ষে। মিষ্টতা কম, খেতে মাখনের মতো নরম। বাজারে চাহিদা দিন দিন বাড়ছে, কারণ এই ফল খাওয়া যায় কাঁচা পাকা অবস্থায়, ভর্তা, সালাদ বা শরবত হিসেবেও। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার উত্তরগাঁও গ্রামে নিজ বাড়ির উঠানে একটি অ্যাভোকাডো গাছ লাগান কৃষক আব্দুল্লাহ। আমেরিকায় থাকা শ্যালকের কাছ থেকে সংগ্রহ করা বীজ থেকে 4টি রোপণ করেছিলেন তিনি। আজ সেই গাছে থোকা থোকা ফল, আর তার বাড়িতে ভিড় স্থানীয় মানুষদের। গতবার ফল আসে নাই, কুড়ি আসছিল, এবার ফল আসছে আলহামদুলিল্লাহ 200 পিসের মতো। ঝড়ে কিছু নষ্ট হয়েছে, এখনো 100 পিসের মতো আছে। এটা ফল যখন পড়ে যাচ্ছে তখন আমি 3 পিস কৃষি অফিসের কাছে নিয়ে গেলাম, কি সমাচার, কিভাবে খাবো বা কিভাবে কি করব। অ্যাভোকাডো ফলের ওজন সাধারণত 300 থেকে 700 গ্রাম পর্যন্ত হয়। ভেতরে থাকে একটি বড় ডিম্বাকৃতির বীজ। স্বাদে মৃদু মিষ্টতা, গায়ে নাশপাতি বা পেয়ারা আকৃতির মতো দেখতে। এদিকে কৃষি অফিস বলছে, আবহাওয়া ও মাটির গুণগত মান ঠিক থাকলে দেশের অনেক জায়গায় বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব এই ফল। এই ফলটি আমাদের রক্তের যে কোলেস্টেরল, সেই কোলেস্টেরলের মাত্রা কমায়, উচ্চ রক্তচাপ কমায়, এবং আমাদের যে স্ট্রোক, সেই স্ট্রোক রোগটাকে কমানোর ক্ষেত্রে এটা ঔষধি গুণ হিসেবে কাজ করে। তো রানীশঙ্কল উপজেলায় এবছরের প্রথম পরীক্ষামূলকভাবে অ্যাভোকাডো চাষ হয়েছে এবং সেটি সফলভাবে হয়েছে, ফলনও ভালো হয়েছে। আমরা সামনে যাতে এর আবাদ এবং চাষাবাদ যাতে সম্প্রসারণ করা যায়, সেই বিষয়ে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর কাজ করি। অ্যাভোকাডো, যা অনেকেই মাখন ফল বলেও চেনেন, এখন শুধু বিদেশি ফল নয়, দেশের মাটিতেও সফলতার গল্প লিখছে। তাহিয়া তাজ, এনটিভি অনলাইন।